আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া নাবিলা বলছি ঢাকা থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 25শে সেপ্টেম্বর 2024। আমার লাইফে একটু স্পেশাল একটা ডে। আজকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন। তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা সুন্দর ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল বিধায় আমি একটু কনফিউজ ছিলাম যে তার জন্য, যেহেতু আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, আমি যেতে পারবো কিনা এবং তাকে সারপ্রাইজ করতে পারবো কিনা এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। যেহেতু আমি এখন প্রায় দুপুর 2টা, আমি এখন পর্যন্ত তাকে কোনো উইশ করি নাই, তাকে বুঝতেই দেই নেই যে আমার মনে আছে। সে বুঝতেছে যে আমি ভুলে গেছি তার বার্থডেটা, কিন্তু বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, এটা কি ভোলা যায় বলেন? যে নিজের হাতে র্যাপিং করতেছি, নিজের হাত দিয়ে করতেছি, এটার মধ্যেও না এক ধরনের আনন্দ থাকে যে নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য নিজের হাতে কিছু একটা করতে পারতেছি। যাই হোক, প্যাকিং করতেছি, যাব ওর বাসায়। এখানে টুইস্ট হলো গিয়ে ওর বাসা আমি চিনি না, জাস্ট আমি লোকেশনটা ওর মুখ থেকে যতটুকু শুনছি সে অনুযায়ী যাব। দেখা যাক বাসাটা খুঁজে পাই কিনা। আম্মু হচ্ছে আমার সাথে একটু র্যাপিংয়ে হেল্প করতেছিল। দেন র্যাপিং করা শেষ, আমি আমার ড্রেসটা বের করে নিলাম। বাহিরে কিন্তু এখনো জোর বৃষ্টি হচ্ছে। এখন আমি একদিকে ড্রেস বের করতেছি আর একদিকে মনে মনে আল্লাহকে ডাকতেছি যেন বৃষ্টিটা কমে যায়, আমি যেন যেতে পারি, কারণ বৃষ্টি অবস্থায় তো যেতে পারবো না। এরপরে রেডি হয়ে নিলাম, আর এই যে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। পিছনে কিন্তু দেখা যাচ্ছে একটু হয়তোবা যে বৃষ্টি হইতেছে। দেন বেরিয়ে পড়লাম, বৃষ্টিটা তখন একটু কমেছে, কিন্তু তারপর বাইরে ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা ছিল। বের হয়ে গেলাম, এই যে যাচ্ছি তাদের বাসায়, উদ্দেশ্যে রওনা হলাম। আসলে আমরা না সব কিছুর মাঝে এই ছোট ছোট সারপ্রাইজগুলো আছে না, মিস করে ফেলি মাঝে মধ্যে, কিন্তু এটা কিন্তু মিস করা অবশ্যই ঠিক না। কারণ এই ছোট ছোট জিনিসগুলো না এক ধরনের আনন্দ বা এক ধরনের আকাঙ্ক্ষা থাকে একজনের থেকে আরেকজনের। তো আমরা যতটুকু পারি, আমরা আমার কাছের মানুষটিকে, বেস্ট ফ্রেন্ডকে হোক, মাকে হোক বা বাবাকে হোক, একটু সারপ্রাইজ করার চেষ্টা করবো অলওয়েজ। তো এই যে তার বাসায় অনেক কষ্টে খুঁজে পেয়েছি, দিন চলে আসলাম। সে কিন্তু সারপ্রাইজড হয়ে গেছে। তো এই হচ্ছে তার রুম, তার আয়নায় একটু আমাকে দেখে নিলাম। এই আমি কেকটা বের করে নিলাম, এরপরে 3জনে মিলে কাটাকুটি করলাম। মাঝখানে আমার ছোট বোন, এক পাশে আমি, এক পাশে আমার বান্ধবী। যাই হোক, এই তো খাওয়া খাওয়ার পর্ব চলতেছে। তো যাকে কখনো সংজ্ঞা দিয়ে প্রকাশ করা যায় না। বন্ধু তো সেই হয় যে আরেকটা বন্ধু সুখে দুঃখে, হাসি কান্নায়, আনন্দ বেদনায় সবসময় পাশে থাকে। সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, যেন এই মোমের আলোর মতোই ওর জীবনটা আলোকিত হতে পারে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।